অগ্রিম শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। এখানে একটা পূজারী আমাদের আনন্দ দেওয়ার জন্য উনি ছুটি চলে আসছেন কক্সবাজার থেকে। এখন মানুষের মৃত্যু হলে যাতে আপনারা সমাহিত করতে পারেন, কোনো অসুবিধা না হয়, সুযোগ সুবিধা থাকে। আমরা সবাই এদেশের নাগরিক এবং একটা আপনাদের সহযোগিতা চাই। আমাদের প্রথম এবং শেষ ঠিকানা বাংলাদেশ, আমাদের দ্বিতীয় কোনো বাড়ি নাই, দ্বিতীয় কোনো ঠিকানা নাই, আমাদের সেকেন্ড হোম বলতে কিছু নাই। এই হোম, এই বাংলা, এই আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশেই আমাদের ঠিকানা। আমরা এই দেশকে ভালোবাসি। এদেশের যত অর্জন, নানা ধর্ম, নানা বর্ণ, নানা জাতি মানুষের অবদান আছে। আমরা কারো অবদানকে খাটো করতে চাই না। এবং যারা সাম্প্রদায়িক ভেদ বুদ্ধি রাখেন তাদের মানবিকতাবোধ থাকে না। অসাম্প্রদায়িক মানুষের ভিতরে মানবিকতাবোধ থাকে। আমি যখন বাংলাদেশে, আমি এখন যাচ্ছি খাগড়াছড়ি, একটা সম্প্রীতি সম্মেলন করব ডিসি সাহেবের নেতৃত্বে। আমি যখন কোনো অভাবগ্রস্ত, কোনো অসুখী, কোনো দুঃখী মানুষ দেখি, আমি তার ধর্ম পরিচয় জানতে চাই না। সে যে মানুষ, সেটাই আমার কাছে বড়। আমরা মানবতার জয়গান গাইতে চাই। ধর্ম যার যার সে পালন করবে। এদেশ আমাদের সবার। আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সাম্প্রদায়িক সৌহার্দ্যের রোল মডেল হিসাবে দুনিয়াতে পরিচিত হোক। আমাদের প্রতিবেশী অনেক দেশ আছে, আমাদের প্রতিবেশী, তার তুলনায় আমরা এটাকে দৃষ্টান্ত হিসাবে উপস্থাপন করতে চাই। এবং কেউ যদি কোনো অপরাধ করে থাকে, সে অপরাধের জন্য ব্যক্তি দায়ী হবে, সম্প্রদায় নয়। আমি আবারও রিপিট করছি, কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ করে থাকে, ধর্ম অবমাননা করে থাকে, কটূক্তি করে থাকে, ব্যঙ্গ করে থাকে, দিস পারসন ইজ solely liable not the community, সম্প্রদায় দায়ী নয়। কিন্তু আমরা অনেক সময় আইন হাতে তুলে নিই, গিয়ে ওখানে হামলা করি, মামলা করি, লুটপাট করি। এগুলো আইন হাতে নিলে আইনের শাসন নষ্ট হয়ে যাবে, অপরাধীর শাস্তি পাবে। তার জন্য নিরপরাধ মানুষের বাড়িঘর আক্রান্ত হতে পারে না। আমরা সবসময় এ ব্যাপারে সচেতন আছি। আমরা এখনও আছি, অতীতেও ছিলাম, আগামী দিনেও আমরা মিলেমিশে থাকতে চাই। এদেশ আমাদের সবার। আমরা প্রত্যেকে নির্বিঘ্নে আমাদের ধর্মীয় যে চর্চা, ধর্ম যে উৎসব, ধর্মীয় যে উপাসনা, এটা আমরা চালিয়ে যাব। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় এখন জাতিসংঘে ভাষণ দেওয়ার জন্য নিউ ইয়র্কে আছেন। উনি যাওয়ার সময় আমাকে ডেকে বলে গেছেন, আমার আস্তে আস্তে তো দশমী হয়ে যাবে, 2 তারিখ তিনি ফিরবেন। আমার বললো যে তুমি সতর্ক থাকো, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আলাপ করে যাতে সুন্দরভাবে মানুষ নির্বিঘ্নে পূজাটা উদযাপন করতে পারে, এভাবে তোমাকে রাত দিন পরিশ্রম করতে হবে। এই জন্য আমি গতকাল কক্সবাজার গেছি, আজকে চট্টগ্রাম আসছি, একটু পরে আমি খাগড়াছড়ি যাব, ওখানে বসবো। এরপরে আমার ওই ঢাকার রামকৃষ্ণ মিশনে প্রোগ্রাম আছে, ঢাকেশ্বরীতে গেছি, সিদ্ধেশ্বরী মন্দিরেও আমি ভিজিট করব, মিরপুরের আরও একটা ভিজিট করব। তো আপনাদের সহযোগিতা চাই। আসুন আমরা সবাই মিলে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে আমরা গড়ে তুলি, শান্তির নিবাস হিসাবে আমরা এটাকে গড়ে তুলি। আপনাদের প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে আজকে এই অনুষ্ঠানের এই কথাগুলো শেষ করলাম। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ। মুসলমান, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, নৃতাত্ত্বিক গোষ্ঠীর মানুষের অধিবাস আমাদের এ বাংলা, এবং আমরা একটা নিরাপদ আবাসভূমি হিসাবে আমরা এই দেশকে গড়ে তুলতে চাই। প্রত্যেককে তার নিজ নিজ ধর্ম একেবারে নির্বিঘ্নে আপনাদের পূজা পার্বণ, ধর্মচর্চা নির্বিঘ্নে আমরা উদযাপন করব। প্রতিটি নাগরিক, প্রতিটি ধর্মের অনুসারী এটা করতে পারবে, এটা আপনাদের অধিকার, সাংবিধানিক অধিকার। এবং বাংলাদেশ সরকার এই যে আসন্ন দুর্গাপূজা, এই দুর্গাপূজা নিয়ে আমরা সার্বিক প্রস্তুতি আমরা গ্রহণ করেছি, নিরাপত্তার ব্যবস্থা আমরা নিশ্চিত করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা বৈঠক করেছি। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে, এটা অনেকটা পলিটিক্যালি মোটিভেটেড,
রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়, মাজারেও হামলা চালায়, মন্দিরেও তারা অপবিত্র করার চেষ্টা চালায়। আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে আমাদের এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশকে কেউ বিনষ্ট করতে না পারে। আমি সবসময় বলে থাকি, যারা উপাসনালয়, যে কোনো ধর্মের উপাসনালয়, মাজার, ধর্মীয় স্থাপনায় যারা অপবিত্র করতে চায়, তারা পাথর নিক্ষেপ করে অথবা অপবিত্র করতে চায়, তারা কালপ্রিট, তারা অপরাধী, তাদের কোনো ধর্মীয় পরিচয় নেই। আমরা এইসব, আপনারা সিসি ক্যামেরা বসাবেন, খুব সম্ভবত সিসি ক্যামেরা আছে। আমি আপনাদের এই মন্দির থেকে, শ্মশান থেকে বাংলাদেশের সব নাগরিক, পার্টিকুলারলি সনাতন ধর্মের অনুসারীদেরকে বলি, আপনারা আগামী দিনে যে দুর্গাপূজা উদযাপিত হবে, মণ্ডপে, মন্দিরে সিসি ক্যামেরা বসান। রাতের বেলাটা অনেক সময় হামলা হয়, রাতের বেলা অন্ধকারের ভিতরে ডিল মারে, অপবিত্র করতে চায়। আমাদের ল এনফোর্সিং এজেন্সি সক্রিয় রয়েছে এবং আজ থেকে বিভিন্ন জায়গায় গোয়েন্দারাও তৎপরতা চালাবেন। আপনারা যদি আশঙ্কা করেন তাহলে মুহূর্তের ভিতরে, আমি চট্টগ্রামের জেলা প্রশাসককেও বলেছি, আমি গতকাল কক্সবাজার ছিলাম, কক্সবাজার এসপি এবং ডিসিকে বলেছি যে হটলাইন চালু করে থাকবে। আপনারা কোনো ধরনের কোনো আশঙ্কা যদি অনুভব করেন তাহলে ওই হটলাইনে রিং করলে মুহূর্তের ভিতরে তারা আপনাদের পাশে এসে দাঁড়াবে। আমি আরেকটা কথা বলি, লোকাল পিপলকে আপনারা ইনভলভ করেন। আপনাদের ডানে বামে যে সমস্ত মানুষরা আছেন, যে ধর্মেরই হোক, তাদের সহযোগিতা আপনারা চান, তাহলে এই যে দুর্গাপূজার যে উৎসব, এটা ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারবেন। এবং এই যে নানা ধর্ম, নানা বর্ণ, নানা জাতি, মসজিদে আজান হয়, এখানে শঙ্খধ্বনি হয়, এই যে বৈচিত্র্য, এই বৈচিত্র্যের মাঝেই আমাদের ঐক্যকে ধরে রাখতে হবে। এই দেশ আমাদের সবার, আমাদের অন্তরকে পরিচ্ছন্ন রাখতে হবে। আমি আমার ধর্ম পালন করব, আমি আমার ধর্ম চর্চা করব, অন্যরা যাতে নির্বিঘ্নে পালন করতে পারে সেই সুযোগ আমাকে করে নিতে হবে। এবং আমি একটা অনুদান দেব, আমি বলেছি আপনাদের এই শ্মশানের জন্য অনুদান দেব। ইনি মিস্টার পালিত, আমার ট্রাস্টি বোর্ডের মেম্বার, উনি আছেন। আমরা এবছর 4 কোটি টাকা চিফ অ্যাডভাইজারের পক্ষ থেকে দুর্গাপুজো উপলক্ষে আমরা দিয়েছি। পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় থেকে আরও 1 কোটি টাকা, মোট 5 কোটি টাকা। এগুলো আমরা বিতরণ করব আপনাদের সহযোগিতা নিয়ে, ট্রাস্টির মতামত নিয়ে, ইন কোঅপারেশন উইথ দি রেসপেক্টিভ ডিপুটি কমিশনার্স, জেলা প্রশাসকদের সহযোগিতা নিয়ে, যাতে মন্দিরগুলো পায়, পরিমাণে কম হোক, যাতে পায়।